ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী মৌসুমী বৃষ্টির কারণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট এবং বিকল হয়ে পড়েছে বহু যানবাহন। স্থানীয় বাসিন্দাদের মতে গত বহু বছরেও দিল্লির এমন রূপ দেখা যায়নি। জমে যাওয়া পানি দ্রুত সরাতে মাঠে নেমেছে পাম্প নিয়ে কাজ করা কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দিল্লির পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামেও বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত করেছে ৬ শতাধিক গ্রাম। শিবসাগর, গোলাঘাট, চড়াইদেউ এবং জোরহাটে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও কৃষিজমি। দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং ত্রাণ বিতরণের কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। একই সঙ্গে সিমলায় পাহাড় ধসে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মরিতকে এলাকাতেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হওয়ায় ছোট নৌকা দিয়ে আটকে পড়া মানুষকে উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী কর্মীরা। ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে টানা ৪ দিন ধরে বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও খাবার না পেয়ে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। ঘরবাড়ি ধসে সর্বস্ব হারিয়ে বহু মানুষ এখন আশ্রয় নিয়েছে আশ্রয়ী কেন্দ্রগুলোতে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত ২৬ জুন থেকে শুরু হওয়া বন্যা, ভূমিধস ও বিভিন্ন দুর্ঘটনায় দেশটিতে অন্তত ১০৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ১/৩ মৃত্যুর ঘটনা ঘটেছে শুধু পাঞ্জাব প্রদেশেই। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দক্ষিণ এশিয়ার মৌসুমি বৃষ্টির ধরন আরও বেশি অনিশ্চিত হয়ে উঠেছে। এর ফলে পাকিস্তান ও ভারত পুরো অঞ্চলেই আগামীতে বন্যা এবং ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে।